नमस्कार फ्रेंड्स, আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। फ्रेंड्स আজকে আমরা কোলেজার লিকুইড সম্বন্ধে আলোচনা করব। এটা একটা বাচ্চাদের জন্য ব্যবহৃত মেডিসিন, যেটা 1 মাস থেকে 12 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য ব্যবহৃত হয়। তো এই কোলেজার লিকুইড কি জন্য ব্যবহৃত হয়, এর ডোজ, সাইড এফেক্ট সম্বন্ধে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে নেক্সট টাইম এরকম আরও ভিডিও আপনারা পেতে থাকেন। আপনারা লক্ষ্য করেছেন যে বাচ্চারা দিনে বা রাতে যে কোনো সময় প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করে। আপনারা বুঝে উঠতে পারেন না যে এই কান্নাকাটি কেন করছে এবং সেই মুহূর্তে আপনারা কি করবেন। আসলে বাচ্চারা যে মায়ের দুধ খায়, সেই দুধে ফলে যে বাচ্চাদের পেটের মধ্যে যে গ্যাসের সৃষ্টি হয়, সেই কারণে ওদের পেটের ব্যথা সৃষ্টি হয়, সেই কারণে ওরা কান্নাকাটি করে। বাচ্চাদের যখন খাওয়ার হজম হয় না, সেক্ষেত্রে বাচ্চাদের পেট ফুলে যায়, যেটাকে আমরা পেট ফেঁপে ওটা বলি। সেই সময় বাচ্চাদের পেটে ব্যথার সৃষ্টি হয়, সেই কারণে কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। যখন বাচ্চাদের পেটের ব্যথা হয় সেই সময় আপনারা অবশ্যই কোলেজার লিকুইড এই ওষুধটি ব্যবহার করবেন। এতে আছে সিমিথ্রিকন ও ডিল অয়েল ও ফেনেল অয়েল, যেটা বাচ্চাদের পেটের ব্যথাকে কম করে ও হজম শক্তি বাড়ায় ও পেট ফুলে ওঠাকে কম করে, বা বাচ্চাদের খিদের চাহিদা বাড়ায়, এই সমস্ত কাজ করে। তো এই ডোজ আপনারা দেখতেই পাচ্ছেন, বিলো 6 মান্থস মানে 6 মাস থেকে যাদের বয়স কম তাদের ক্ষেত্রে 5 থেকে 10 ফোঁটা দিনে 4 বার খাবার আগে, এবং যাদের বয়স 6 থেকে 12 মাস তাদের জন্য 10 থেকে 20 ফোঁটা খাবার আগে দিনে 4 বার, এবং চিলড্রেন যাদের বয়স 1 বছরের বেশি তাদের ক্ষেত্রে 20 ড্রপস, মানে তাদের ক্ষেত্রে 20 ফোঁটা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে কোলেজার ড্রপ এর ইউজ সম্বন্ধে, কী কারণে আমরা ব্যবহার করব। তো এর সাইড এফেক্ট খুব একটা নেই, তবে কখনো কখনো বমি বমি ভাব হতে পারে বাচ্চাদের। তো আজকে আমরা আলোচনা করলাম কোলেজার লিকুইড সম্বন্ধে, এর ইউজ সম্বন্ধে, কী কারণে আমরা ব্যবহার করব। এরকম ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেতেই থাকবেন, তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তবে যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।